الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وإذا قال في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه আলহামদুলিল্লাহ আজ আমরা বড় সৌভাগ্যবান যে আমরা আমাদের আকা মাওলানা মুর্শিদ ওয়াহাব গৌস ও হাদি ও রাহবার ইমাম ও আমাদের মাতার তাজ যুবক সৈয়দনা ও মাওলানা মাওলানা সৈয়দনা সৈয়দ শাহিদ আল কাদি গদ্দিন শরীফ মঙ্গলপুর দরবার শরীফ পূর্ণিয়া দরবার শরীফ এবং কলকাতা বৈষ্ণব মসজিদ পাঠানকা শরীফ ও চার নম্বর দরবার শরীফ সহ বাংলাদেশের সমস্ত আমাদের জীবনের কালবিয়া মাদ্রাসা ও খানকা শরীফের যিনি বর্তমানে এখন মোবাইলি ও এবং হুজুরপুর সৈয়দনা মাওলানা মাওলানা সৈয়দ ও ইমামনা নূর ইবনে নূর আলী মিয়াদি হুজুরপুর সৈয়দি ও সনদ মাওলানা সৈয়দ আসির শাহ রাইশি আলী কাদির বাগদাদি পবিত্র আজ আমরা আজ পবিত্র জিকরে শাহাদাত পাক চাইলো শরীফ অর্থাৎ 40 পাক আমরা পালন করার জন্য সমবেত হয়েছি। আমাদের একান্ত সম্মানীয় ভাই মুফিদুল সাহেব আল্লাহ ওনার উপরে রহমত দান করো এবং ইমাম পাক ফায়েজ বরকত দান করো এবং যারা এখানে হাজির আছেন সকলে উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং ইমাম পাকের পবিত্র মিলাদ করা ফায়েজ বর্ষিত করো যে আজ আমরা সকলে আমাদের হুজুর কাছে সমবেত হয়েছি কিছুক্ষণ জিকরে শাহাদাত পাক আলোচনা করার জন্য। যে আজ দেখো গতকাল বর্ধমানে আমার একটা জলসা ছিল, আমি সেখানেও বলেছি এবং আজকে জিনিসটা রিমাইন্ড করিয়ে দিচ্ছি। যা পৃথিবীর বুকে বহু মানুষ শহীদ হয়েছে, জান দিয়েছে দেশের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য এবং সত্যের জন্য। যুগে যুগে আম্বিয়া কেরাম শহীদ হয়েছে এবং তাদের মান্যওয়ালা সাহাবা যারা ছিলেন তারাও শহীদ হয়েছে এবং পৃথিবীর বুকে দেশীয় আচার বিচারেও বহু মানুষ স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছে। কিন্তু আমরা কি ব্যাপার যে আমরা যদি একটু খেয়াল করে দেখি সেই সব শাহাদাতকে স্মরণ করে হয়তো কখনো কিছুই মানানো হয় না, কেবল তাদের বইয়ের পৃষ্ঠায় হাদিসের আলোকে লেখা আছে ওনারা শাহাদাত বরণ করেছিলেন। কিংবা বর্তমানে যারা দেশের ভালোবাসায় জীবন দিয়েছেন তাদের যদি সেই দেশীয় আচারে শহীদ বলা হয় তবু তাদের স্মরণ যখন সেই সময় আসে, সেই দিনটা আসে, কেবলমাত্র তাদের মূর্তিতে মালা চড়িয়ে দিয়ে দুটো কথা বলে নেতারা চলে আসে। এ হচ্ছে বর্তমান যুগে ধর্মীয় আর দেশীয় আচার হোক শাহাদাতের মাপকাঠি স্মরণ করা। কিন্তু আজ কারবালা শরীফে পড়লে ये কেমন শাহাদাত বরণ করলেন হযরত ইমাম পাক যে
পৃথিবীর বুকে আমার হুজুর শাহাদাত বরণ করার পূর্বে থেকেই করোনা জারি শুরু হয়েছে, ওনার শাহাদাত স্মরণ করা শুরু হয়েছে, এবং উনি যেদিন শহীদ হলেন সেই দিনও জিন ও মানব ও ফেরেশতারা মরসিয়া পাঠ করেছে, মাতম করেছে, এবং কারবালার পর থেকে আমভাবে আজও ওনার সেই পবিত্র জিক্রে শাহাদত অর্থাৎ শাহাদত পাকের বয়ান, বর্ণনা এবং গম আজও মানুষ পালন করে চলেছে। যে হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম উনি যে শাহাদত লাভ করলেন এবং ওনার আলা আওলাদ পাক, আহলে বাইত পাক, পবিত্র ঘরানা যে কোরবানি দিলেন, এই সেন্সে এই দিক থেকে যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে বিরল থেকে বিরলতম, যা পৃথিবীর মুখে দ্বিতীয় আর কেউ ওই রকম মর্মান্তিক ভাবে শাহাদত বরণ করেন। আপনার শহীদ হওয়া যে কোনো ভাবে আপনার জান চলে গেল, ধর্মীয় যুদ্ধে আপনি শহীদ, অতটা কষ্ট হয় না মানুষের। এটা জানে বাস্তব যে যুদ্ধে গিয়েছে, তীর লাগবে, বল্লাম লাগবে, গুলি লাগবে, মারা যাবে, এবং তারপরে তাকে শহীদ করা। কিন্তু হযরত মাওলা ইমাম হোসেন পাক আলাইহিস সালাম ওনার পুরো খানদান পাককে নিয়ে যখন কারবালায় পৌঁছাচ্ছে, সেই প্রেক্ষাপটটা যদি আমরা চোখের সামনে ভাসিয়ে রাখি, দেখি হাদিস পাকের আলোকে, তাহলে উনি যে শাহাদত বরণ করেছেন ওই রকম দ্বিতীয় পৃথিবীর বুকে আর কেউ ওই রকম বরণ করেনি, বা কিয়ামত অবধি আর কেউ করার ক্ষমতা রাখে না, পারবেও। যিনি নবী নওয়াজ, তিনি দেখলেন যে আজ দ্বীন ইসলাম সম্পূর্ণ ধ্বংসের পথে। বাদশাহ যারা একে একে করে ইসলামটাকে মডিফাই করে নিজেদের মনের মতো করে নিয়ে, হালালকে হারাম, হারামকে হালাল করে নিয়ে, হুজুরের আদর্শকে বিচ্যুত হয়ে মানুষকে অন্যায় পথে পরিচালিত করছে, যেটা বাদশাহী ইসলাম রূপে আখ্যায়িত লাভ করেছে, কিন্তু রাসূলের ইসলাম হিসেবে তখন আর তাদের মধ্যে বিন্দু মাত্র নিদর্শন ছিল না। এই জন্য হযরত ইমাম হোসেন তিনি কি করলেন? আওয়াজ তুললেন, প্রতিবাদ করলেন। তিনি যদি নামাজ পড়তেন, নামাজে জিন্দেগি কাটিয়ে দিতেন, ওনার কেউ কিছু বলতো না। হজে এবং ইবাদতের মধ্যে জিন্দেগি কাটিয়ে দিতেন, কেউ কিছু বলতো না, কোনো বাদশা কিছু বললো কেন? ওনাকে শহীদ হতে হলো কেন? এই জন্য শহীদ হতে হলো যে একদিকে নিজের নানা জানের ইসলাম অর্থাৎ পিওর ইসলাম যেটা, সেইটা, আর একদিকে বাদশাহী মন গড়া ইসলাম, ইসলামের মধ্যে বহু বাতিল এবং নিজস্ব বিচারকে ঢুকিয়ে দিয়ে ইসলামটাকে সম্পূর্ণ অন্যদিকে পরিচালিত যে করছে, উনি ওই জায়গাটায় এক হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন যে না, আমার নানা জান এবং আমার নানা জানের যে ইসলাম, নানা জানের যে কলেমা, নানা জানের যে দ্বীন শরিয়ত, এটা আর তোমরা বাদশাহী দ্বীন, বাদশাহী ইসলাম, বাদশাহী তোমাদের আইন নিয়ম কানুন কখনোই এক হতে পারে না। বাদশাহী ইসলাম আর নবিয়ানা ইসলাম সম্পূর্ণ তফাৎ। বাদশাহী ইসলাম ওরা নিজেদের নাম মুসলমান, মুসলিম নাম, খেলাফতও বিশ্বাস করে যে মুসলিম বাদশাহ, বই তো হাদিস লেখা আছে, কিন্তু ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের সেই ইসলাম ছিল না এই বাদশাহী জামানায়, যে ইসলাম হুজুর পৃথিবীর বুকে রেখে গিয়েছিলেন।
এজিদের চক্রান্ত যদি দেখা যায়, এজিদ তো শিশু মাত্র। যখন থেকে বানি উমাইয়ারা বসলো, এজিদের বা মাবিয়া, তখন থেকে ইসলামের জড় কাটা এবং নিজস্ব মনোভাব ইসলামের মধ্যে প্রচার ঘটানোর কাজ শুরু হয়ে গেল। মাবিয়া, তার যদি ইতিহাস দেখা যায়, এই কারবালা শরীফ হওয়ার পিছনে তার মেন ভূমিকা। সে সম্পূর্ণভাবে বেছে বেছে যারা মাওলা আলী মুশকিল কুশা পাকের নাম নিতেন, যে সমস্ত সাহাবাগণ আশিকানে আহলে বাইত ছিলেন, আশিকানে আওলাদে রাসূল ছিলেন, পাঞ্জাতুল পাককে ভালোবাসতেন, তাদেরকে বেছে বেছে কতল করে শহীদ করেছে। এবং তার মধ্যে হাজার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামে আহলে বাইত, আশিকে মাওলা আলী মুশকিল কুশা পাক, জীবন্ত তাকে দাফন করে শহীদ করে দিয়েছে। যার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড মাবিয়ার উপরে ক্ষুণ্ণ হয়েছিলেন। তো আরো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ইসলাম বহির্ভূত কাজ সে সম্পূর্ণ চালু করে দিয়েছে। মসজিদে ঘোষণা করে দিয়েছিল, চিঠি লিখে সব গভর্নরদেরকে, যে তোমরা দুটো বিষয় খেয়াল রাখবে। এক, পরিষ্কার তোমরা লানত করবে আহলে বাইত ও আলী উপরে, আর দ্বিতীয়, যারা আলী ও আহলে বাইতকে মানে তাদের কোনো নিস্তার নেই, তাদের জীবনের কোনো হেফাজত আমরা গভর্নমেন্ট দেব না। বোঝা গেল? এই দুটো জিনিসের উপরে ওর হুকুমত চলেছে, এই দুটো জিনিসের উপরে। তখন কিন্তু ইসলাম ধর্মের আলেম ওলামারা ছিলেন, মহাপুরুষরা ছিলেন, কিন্তু তারা খামোশ হয়েছিলেন। তারা তখন প্রতিবাদ না করাটাকেই বাঞ্ছনীয় এবং ভালো বলে মনে করলেন। কিন্তু হুজুর মাওলানা আলী মুশকিল কুশা পাক, তিনি শাহাদাত বরণ করলেন, গদিতে বসলেন হযরত বড় ইমাম পাক। বড় ইমাম পাক সম্বন্ধে হাদিস শরীফে আছে যে দুই মুসলিম সেনার মধ্যে উনি সুলহ করবেন। এইটা নিয়ে অনেকে বলে যে বড় ইমাম পাক তো মাবিয়া খারাপ হলে কি আর ওনার হাতে শাসন তুলে দিতে? এইটা দিয়ে যে শাসন উনি তুলে দিয়েছিলেন, যে শর্ত, সেই শর্ত কিন্তু মাবিয়া পালন করেনি। যখন টেবিলে কথা হচ্ছে, তখন সত্য মিথ্যা পরিচয়টা পাওয়া যাবে না। যখন এই শর্ত অনুযায়ী সে চলবে কি চলবে না, তখন তার সত্য মিথ্যার পরিচয়টা পাওয়া যাবে। মাওলা ইমামে হাসান পাক প্রথম এবং যে গুরুত্বপূর্ণ শর্ত ছিল, বহু শর্ত ছিল, যে এত খাজানা আমাদেরকে দিতে হবে, আহলে বাইত পাককে দিতে হবে ট্যাক্স, এবং এই সুবিধা দিতে হবে। এবং তার সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে এই যে তুমি মারা গেলে আমি যদি হায়াতে থাকি, হাসান আমার কাছে চলে আসবে খেলাফত, আর আমি যদি না হায়াত পাকে থাকি, আমার শাহজাদা, আমার বড় ছোট ভাই ইমামে হোসেন, ওনার কাছে খেলাফত চলে আসবে। অর্থাৎ আলে নবীর ঘরানার জিনিস আলে নবীর কাছে এটা রিটার্ন আসবে। তুমি বা তোমার কোন বংশের এটা ট্রান্সফার করতে পারবে না। চূড়ান্ত ভাবে এটা ছিল শর্ত, এবং সেটা সবাই মানে। আজ যারা মাবিয়ার নামে প্রচন্ড গুণগান গায়, এই শর্তগুলো জানে তারা শর্ত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সে সম্পূর্ণ শর্তের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। কেন? ওর মতো এত রাজনীতিবিদ এবং কূটনীতি যাকে বলা হয়, সেই কূটনীতির ছলে বলে কলে কৌশলে মাবিয়ার সমস্ত মানুষদেরকে নিজের গ্রীকের মতো করে নিয়েছে। আজ হয় পয়সা দিয়েছে, কাউকে রাজি করতো, দেখছে পয়সায় হচ্ছে না, একে
রাস্তা থেকে সরিয়ে দিলে পথের কাঁটা সরে যাবে, একে সরিয়ে দাও। যে কোনো ভাবে নিজের মত মানিয়ে মানে বুলডোজার শাসন এখন যেমন চলছে এইভাবে ও চালাতো, সেই নীতি চলছে এখন অন্যায় চারিদিকে। ওই মাবিয়ার নীতি চলছে, তুমি আমার নও, তোমার বুলডোজ করে দেবে, এই নীতি চলেছিল। এখন ছোট্ট উদাহরণ যেটা বলছি, আজ আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী পাকের মধ্যপ্রদেশের এতে একজন মানে পুরোহিত ও বদনাম করলো দয়ার নবী পাকে। মুসলমানরা গিয়ে প্রোটেস্ট করলো, একজন নাম করা নেতা মুসলিম তার 10 কোটি টাকার ঘরকে বুলডোজ করে দেওয়া। কি ব্যাপার? যে গালাগালি দিল আমার হুজুরকে তাকে কিছু বলা হলো না। হ্যাঁ, এইটা যদি অপোজিট হতো, হ্যাঁ, গালাগালি দেনেওয়ালা কুৎসা কারণেওয়ালা কোনো মুসলমান হতো অন্য ধর্মের, সাথে সাথে অ্যাকশন নেওয়া যে তুমি কেন অন্য ধর্মের গুরুদেরকে খারাপ বলছো। কিন্তু যখন তারা আমাদের গুরুদের খারাপ বলে তখন এর বিচার হবে না, উল্টে যারা প্রতিবাদ করে, যারা ব্যথা জানায় তাদের উপরেই বিচার হয়। সেম এই ধরনের বুলডোজ করে মুখ বন্ধ করে 20টা বছর সে শাসন চালিয়েছে। এইবারে যখন মারা যাচ্ছে সম্পূর্ণ ভুলে গেল যে মাওলা ইমামে হাসানের সাথে আমার সন্ধি হয়েছিল, আমি মারা যাচ্ছি, এটা ট্রান্সফার করতে হবে না। সে করলো না। ছেলে জিজ্ঞেস করছে তুমি মারা গেলে কে বসবে? বলে বসবে তো তুমি, বসবে তো তুমি। তাহলে কিন্তু কিছুদিনের জন্য যখন ইমামে হোসেন কামাল অর্থাৎ যোগ্যতায় পৌঁছে যাবে, তুমি এই জিনিসটা গিয়ে ফিরত দিয়ে আসবে ওনার খেলাপথটা। কেন? এটা নবী ধারণার জিনিস, তোমার বাপদাদার নয়। জিনিসটা শুনতে কত ভালো লাগলো যে সে মারা যাওয়ার সময় এইরকম ওসিয়ত করে গেল, কত ভালো লাগলো। কিন্তু ইতিহাস কি বলছে জানেন? এখানে বলি, এখন আমাদের বারেলি ভাইদের একটা নাম করা বই আছে খুতবাতুল মুহাররম, ওতে ক্লিয়ার দেওয়া আছে, একদম ওরাই দিয়েছে এই চিঠিটা। আবার যখন অনুসন্ধান করবেন পুরো ফাঁস ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এজিদ হচ্ছে ইমামে হোসেন পাকের থেকে মিনিমাম 20 থেকে 22 বছরের ছোট। মাবিয়ার ছেলে এজিদ 20 থেকে 22 বছরের ছোট। নিজের ছোটকে দিয়ে বলছে হোসেন যখন যোগ্য হবে তুমি এটা নিয়ে গিয়ে তাকে ফেরত দেবে। আরে সে তো বড়, তিনি তো বড়, তিনি তো অলরেডি যোগ্য হয়ে গিয়েছেন বয়সের দিক থেকে। আর এনারা আহলে বায়তের ঘরানা, এনাদের বয়সের সাথে যোগ্যতার মাপকাঠি আসেন এনার জন্ম থেকেই যোগ্যতা, যদি তাই দেখা যায়। কিন্তু দুনিয়ার হিসেবে যদি বয়স দেখা যায় তাহলে এজিদ মানে 20-22 বছরের ছোট ইমাম পাকের থেকে। তাহলে তুমি ভাবে নিজের ছোট ছেলেকে ইমামের থেকে ছোট এত বয়সে তাকে যোগ্য মনে করে গদিতে বসিয়ে দিয়ে বলে যাচ্ছ হোসেন যখন যোগ্য হবে তুমি নিয়ে গিয়ে ফেরত দেবে। কিরকম কূটনীতি চিন্তা করো, কিরকম ছলনা চিন্তা করো, হঠাৎ করে মানুষ এগুলো বুঝতে পারবে না। এই কথাটাই আপনারা জানেন আমাদের দরবার শরীফের কিছু মুরিদ পীর ভাইরা থাকে আমরা কাদোয়া, মুর্শিদাবাদের একটা জায়গায় কাদোয়া। তো সেই কাদোয়ায় 94 আমি যখন পাস করলাম তখন বড় মানুষ পাঠালে, তখন নিয়াজ ভাইরা পরিচালনা করতেন, ওখানে ইমাম বাড়া বা পুরানো এখনো আছে। তো গেলাম যখন ইমাম বাড়া পাঠে, ওই মসজিদের ইমাম এলো, তার নাম যতদূর সম্ভব মৌলভী নবাব নাকি ছিল। উনি এসে খুব মানে তারই প্রশংসা হচ্ছে সাংঘাতিকভাবে, যেমন ওদের নেচার। আমি গিয়েছি স্টেজে, আমার স্মরণ করে বিসমিল্লাহ বলে যখন স্টেজ উঠেছি দেখি খুব বলছে, তা আমার তো জবাব দিতে হবে। আর আমি কোনো কেতাব নিয়ে যাইনি, কিন্তু খেয়াল করো আমার হুজুর পাকের কারণ আজকে রয়েছে কাদোয়ার জমিনে 94-এর ঘটনা, আজ থেকে 30 বছর। তো এইবারে কি হলো, ওখানে একটা ওই কেতাবটা এনেছিল খুতবাতুল মুহাররম, ওই মৌলভী সাহেব নিয়ে এসেছিলেন। তখন আমি বসে আছি, আমি আমার হুজুর পাককে স্মরণ করে কেতাবটা খুলছি, খুলে ওটা দেখলাম এত তারিফ করছি, একটু হযরত ইমাম পাকের বয়স কত আর এজিদের বয়স কত আমি একটু কম্পেয়ার করে দেখি।
হঠাৎ দেখতে দেখতে বয়সটা দেখলাম আর ওই চিঠিটা দেখলাম। চিঠিটা দেখার পরে আমি বয়স দুটো ভেরিফাই করলাম, ইমাম হোসেনের চ্যাপ্টার করলাম, বয়স পেয়ে গেলাম যে আপনার 5 হিজরি না 4 হিজরি আপনার আছে, কত পার্থক্য রয়েছে। তো হ্যাঁ, ওনার বেলাদত সেরেছে যে কোথাও 3, 4, 5 এই হিজরি। আমি দেখে নিলাম এটা। এইবার এজিদের দেখলাম কত না, তার 22 না 24 হিজরি জন্ম। এখন ঠিক আমার মনে নেই ঘটনাটা পুরো, কিন্তু ঘটেছিল সেটাই বলছে। তখন আমি দেখলাম যে চিঠিতে লিখছে তুমি যখন কামাল হয়ে যাবে তখন ইমামে হোসেনকে দেবে, ও ইমাম হোসেন যখন যোগ্য হবে তখন দেবে। তাহলে এজিদের বয়সটা দেখতে হবে কত ছিল তখন। আমি দেখলাম দুটো আপনার ডেট, জন্ম সাল ভেরিফাই করে ওই কেতাবেই লেখা আছে, ভেরিফাই করে দেখলাম এজিদ ইমাম পাকের থেকে 20 থেকে 22 বছরের ছোট। বাস ওই পয়েন্টটা আমার মাথায় এসে গেল। আমি কেতাব ওখানে বন্ধ করে রেখে দিলাম, কেতাব বন্ধ করে রেখে দিলাম। এইবারে ও নামলো, নেমে বসলে। এবারে যেই নেমেছে তখনই আমি, আর তখন আমি তো আরো ইয়াং ছিলাম, সাংঘাতিক ভাবে মানে সবে হুজুর পাকের নিগাহ কারামে পাশ করে বেরিয়েছি 94-এ, তর তাজা একদম। তো সেই অবস্থায় আমি উঠলাম, সাথে সাথে উঠে বয়ান দিলাম। আমি বলে আপনারা বিচার করো কত বড় ছলচাতুরি এই কেতাবের মধ্যে লেখা আছে। এনারই কেতাব, ইনি নিয়ে এসছেন। এই কেতাব দ্বারা মাবিয়া ইয়াজিদের ছলচাতুরি দেখুন। যে ও যখন মারা যাচ্ছে ছেলেকে বলছে তুমি বাবা পৌঁছে দেবে খেলাফতটা ইমামের ওই ঘরানা, তুমি পৌঁছে দেবে যখন হোসেন যোগ্যতায় পৌঁছে যাবে। আপনারা বলুন যে 22 বছরের ছোট বা 20 বছরের ছোট এজিদ সে যোগ্য হয়ে গেল, আর মাওলা আলীর সন্তান আলে নবী সে 20 বছরের বড় হয়েও মাবিয়ার দৃষ্টিতে যোগ্য হলো না। ইয়ে কিরকম পলিসি? যে এইরকম বলেছি তখন সাথে সাথে মানুষ নিয়াজ ভাই এরা ভাইরা, তারপর আরো যারা নিয়ে গেলেন, আল্লাহু আকবার। বাকি সব তখন ছোট ছিল, এরা সব এজেড ছিলেন, বয়স্ক। সাংঘাতিক অবস্থা, একটা হাঙ্গামা, আনন্দ, নারায় তাকবীর, উল্লাসের সব মেতে উঠলেন। ওই মৌলবী কি করলেন জানেন? ওখানেই বসে স্টেজ থেকে আস্তে আস্তে নেমে মসজিদে গিয়ে লুকিয়ে গেলেন। তাই এ হচ্ছে আমার হুজুর পাকের খাস নিগাহ কারাম। এখন যদি হতো মিডিয়ার যুগ, তাহলে সারা বিশ্ব 3 সেকেন্ডে জেনে যেত। তখন তো এসব ফোনই ছিল না, এসব তৈরি হয়নি। হ্যাঁ, এসব তখন আবিষ্কারই হয়নি, মোবাইল ফোনটাই ইদানিং। তো এই হচ্ছে সত্যের মাপকাঠি আর বাতিলের পরিচয়। তো হযরত মাওলা ইমাম ওদের যুগ যুগ ধরে বদলা নেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করছিল। কখন থেকে? ওহদের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময়, ওই মাবিয়া আবু সুফিয়ানদের যে পূর্বপুরুষ, ওদের কাউকে মামা, কেউ ভাই, কেউ চাচা, কেউ দাদা, কেউ আত্মীয় স্বজন যারা ছিল, ওই যুদ্ধে এসেছিল আমার হুজুরের এগেনস্টে, বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, এদেরকে মাওলা ইমাম আলী মাকাম হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক একাই কতল করে দিয়েছিলেন অধিকাংশ। যখন ওরা কলমা পড়েনি, কাফের ডাইরেক্ট এসে ইসলামকে হিট করছে, হুজুরকে হিট করছে আবু সুফিয়ান। সেই রাতটা কলমা পড়ার পরে খোলস পাল্টালো, খোলস পাল্টে গেল, কিন্তু মনের মধ্যে ওই বদলা নেওয়ার আগুনটা জ্বলছিল। সেই বদলা নিতে নিতে কি হলো, আস্তে আস্তে চলে গেল। মাবিয়ার সুযোগ খুঁজলো, যখন সুযোগ খুঁজলো মাওলা ইমাম যখন গদিতে বসলেন, ও মানলো না। যদি মেনে নিত তাহলে ইসলামিক শাসন, অনুশাসন, বিধান এখন যেভাবে চলছে সম্পূর্ণ দুনিয়ায় পাল্টে যেত। যদি মারিয়া মেনে নিত, মাওলা মুশকিল কুশা পাক মানেনি, বিদ্রোহ করলো, বাদী হয়ে গেল। আর যারা বাদী হয়, বাদীদের পরিণতি সে তো জালিম, সাবির, জাহান্নাম। বুখারী বিদ্রোহকারী। আর হক মাওলার দিকে, আর হকের যে বিরুদ্ধে, সে তো বাতিল। এরা কি পরিচয়? তো এই হিসেবে চলে এলো বদলা নেবে। মাওলা শহীদ হয়ে গেলেন, বড় ইমাম পাককেও শহীদ করলো বিষ দিয়ে, সুচারুভাবে, যাতে কেউ না বুঝতে পারে। সমস্ত কেতাবে লেখা আছে। হযরতে আপনার
মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি তার লেখা শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে ওর নাম দিয়ে লেখা আছে যে ওই বিষ দেওয়ার ব্যবস্থা করে মেরেছিল, শহীদ করেছে। এইবারে ও চলে গেল, ইজিদকে বলে যাচ্ছে তোমার জন্য পুরো চারিদিক আমি ঠিক করে গিয়েছি, কিন্তু 2-3 জন আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে সুবাইর আর হুসাইন ইবনে আলী, খবরদার তুমি এদের থেকে সাবধান থাকবে, আর বিশেষ করে হোসেনের থেকে সাবধান থাকবে, আমি তোমাকে বলে রেখে। এইবারে আপনি চিন্তা করুন, যে বলে যায় যে চিঠিটা তোমার খেলাপত্র দিচ্ছি পৌঁছে দেবে, আবার বলে যায় যে ওনার থেকে সাবধান থাকবে, কেমন বিচার, কেমন পলিটিক্স, এটা কেমন কূটনীতি। এইভাবে চললো এজিদ। এইবারে যখন বসলো পুরোপুরি নিজের বাপের পদাঙ্ক অনুসরণ করলো। এখন এজিদকে দোষারোপ করে মুআবিয়াকে বাঁচানোর জন্য আমার এই সমস্ত যারা বলে তারা কি বলছে, না ওনার জীবনেতে এজিদ খারাপ ছিল না, এজিদ পরে খারাপ হয়েছে, একেবারে বাজে অবাস্তব কথা। সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে ওর জন্ম থেকেই ওর খারাপ। এজিদ যখন বড় হলো সারাবি ছিল, মত্ত পাগল ছিল একেবারে, সমস্ত কিছু হারাম কাজের মধ্যে ওর নিয়োজিত ছিল, বানর নিয়ে খেলা করতো, নাচাতো, আনন্দ করত, সম্পূর্ণ হালাল হারাম কিছু মানত না, ওর জীবনে ওর ঘটে চলেছে। এ হচ্ছে তার পরিচয়। এইবারে যখন কারবালা সংগঠিত হলো, ইমাম পাক শাহাদত বরণ করলেন, করার পরে এইবারে কি হলো জানেন, এজিদ 2 বছরের মধ্যে মারা গেল। ওর জুলুম আল্লাহ সহ্য করলেন না। এজিদ ইমাম পাকের কারবালায় শহীদ করার পরে পুরো মদিনা শরীফটাকে আপনার মিনিমাম 3 দিনের জন্য পুরো হালাল করে দিল। ফৌজকে তোমরা যা ইচ্ছা পারো, 1000 পর্দানসী পবিত্র মায়েদেরকে ইজ্জত হরণ করেছিল সেই ফৌজ, এবং তারা ওই নাপাক গর্ভবতী হয়ে গিয়েছিলেন। চিন্তা করো, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সেখানে রওজা শরীফ, জান্নাতুল মানে জান্নাতের টুকরা, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওখানে ঘোড়া বাঁধা হলো, উট বাঁধা হলো, ওখানে নোংরা আবর্জনায় করে দেওয়া হলো। ওই কদিন নামাজ হতো না মসজিদে। কোন মসজিদ? কাবা শরীফের পরে যেটা সর্বাধিক শ্রেষ্ঠ মসজিদ। হ্যাঁ, এসিদের ঘটনা ও করলো। তারপরে ওখান থেকে করে ও ফৌজ পাঠিয়ে দিল কাবা শরীফে। কাবা শরীফে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কোন হিন্দু করেনি ভাই, কোন খ্রিস্টান করেনি, বেদিন যাদেরকে বলি সেই ভাইরা কেউ করেনি। আজ এজিদের বাঁচানো ওয়ালা তার জবাব দিক, এজিদই করেছে এগুলো। এবং আরো শুনলে অবাক হবেন যে যখন কাবা শরীফে আগুন ধরিয়ে দিল, পর্দা গিলাফ জ্বলে গেল, ওই কাবা শরীফের মাথায় ওই 4000 বছর ধরে চলে আসা যে দুম্বা জবাই করা হয়েছিল হযরত ইসমাইলের, সেই দুম্বার শিং কাবা শরীফের মধ্যে ছিল। সেই শিং জানেন, সেই শিং কাবা শরীফে আগুন দেওয়ার কারণে ওই মারদুদের কার্যে সেটাও পুড়ে নষ্ট হয়ে যায়, ধ্বংস করে দিয়েছিল কাবা শরীফ। তাহলে এটা কি কোন মুসলমানের পরিচয়? তার যদি রক্ত না খারাপ হবে এরকম করতে পারে? প্রথম থেকে যদি আক্রোশ না চলে আসে এটা হতে পারে? এক পুরুষে এটা হয় না, কয়েক পুরুষ ধরে আক্রোশ চলে এসেছে। হ্যাঁ, তাহলে এদেরকে মুসলমান বলতে গেলে তো 10 বার নয় 1000 বার ভাবতে হবে। যতই কলমা পড়ুক, আল্লাহ নবীর জামানায় তো কলমা পড়ে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু আল্লাহ বলে দিলেন হুজুর ওরা মুনাফিক। সূরা মুনাফিক নাযিল হলো, কোরআনে বলা আছে মারাদু আলান নিফাক, যে হুজুর আপনার আশেপাশে যারা ঘুরছে ওরা অধিকাংশ মুনাফিকের উপরে চলছে, দিলে আর মুখে এক। তাহলে তো যাই হোক, এইবারে ও কি করলো, ধ্বংস করলো। ওর সাথে সাথে 2 বছর আর বেশি যায়নি এজিদ দুনিয়া থেকে জাহান্নামে চলে গেল। ওর ছেলে বসলো, তার নাম মুআবিয়া। এজিদের ছেলের নামও মুআবিয়া। যখন বসলো, বসতে চাইনি প্রথমে, কিন্তু যখন বসলো, বসে ও একটা ভাষণ দিল। দেখেন, শয়তানের পেটে
ভালো। ও উঠে এবারে ভাষণ দিল, হে সমস্ত প্রজাবর্গ, এই যে আসন এটা আমার না, আমার বাপের না, কার বাপেরও না, এটা হচ্ছে নবী ঘরানার জিনিস, এ খেলাফত নবী ঘরানা, সুতরাং এটাই আমি বসবো না। তোমরা শুনে রাখো, এই খেলাফতের জন্য মাওলা আলীর সাথে আমার বাপের বাপ মাবিয়া লড়াই করেছে এবং সে এখন কবরে নিজের পাপের ঋণ ফল পাচ্ছে। এইভাবে লেখা আছে, ফল পাচ্ছে। আমি আমার কিতাব শাজারাতুল মারউনাতে উল্লেখ করে দিয়েছি। আর সে তার পাপের ভাগীদার অংশীদার হয়ে কবরের মধ্যে, শাস্তির মধ্যে। তারপরে আমার বাপ বসলো, তার বেটা এসি, সেও যা করেছে আহলে বায়তের সাথে আপনারা সবাই জানেন, দেখেছেন, সেও মরে গিয়েছে, সেও কবরের মধ্যে নিজের পাপের পাপীর অংশীদারের ফল পাচ্ছে। কে বলছে? মাবিয়া কোথায় এসিদের বেটা। আর কি প্রমাণ চাই? হ্যাঁ, এখন মৌলভী সাহেবরা বড় বড় লেকচার দিচ্ছে ওকে বাঁচানোর জন্য। আরে ওই ঘরের ছেলে দেখো, যদি তোমরা সাহাবী বলো মাবিয়াকে, তাহলে একটা কায়দা আছে, যারা সাহাবীকে দেখে তাদেরকে কি বলে ইসলামী পরিভাষায়? তাবেঈ বলে। আর যারা তাবেঈকে দেখে তাদের কি বলা হয়? তাবেঈ। তাবেঈর মর্যাদা অনেক। তাহলে তোমাদের কথাই যদি তাই হয় যে ইয়াজিদ মাবিয়া যদি সাহাবী নেককার হয়, তাহলে তার বেটা ইয়াজিদ তোমাদের হিসাব অনুযায়ী তাবেঈ হচ্ছে, আর ইয়াজিদের বেটা তাবেঈ হচ্ছে। তাহলে এটা তাবেঈর কথা নিজের বাপ আর দাদা সম্বন্ধে বলে যাচ্ছে যে এমন মহা পাপ করেছে, এই খেলাফতটা নিয়ে আলে নবী আহলে বাইত পাকের সাথে অন্যায় করেছে এবং তারা সেই পাপের শাস্তি কবরের মধ্যে ভোগ করছে। তাহলে এটা কার কথা? তাবেঈর কথা। হ্যাঁ, তোমাদের হিসাব অনুযায়ী এসো, তাহলে তাবেঈর কথা মানতে হবে। তাহলে সেই ছেলের সাথে সাথে বলে রিজাইন দিল। তারপরে যে রিজাইন দিল, কেন? তখন তো পুরো রাষ্ট্র তো সাজিয়ে নিয়েছে না। উনি যখন সরে গেল, ওনাকে গুম করে দেওয়া হলো, দিয়ে অন্যজনকে বসালো। তারপরে ফের চললো মারওয়ান বিন মালিক, হেশাম বিন মারওয়ান ইত্যাদি যারা বসলো। 80-90 বছর চললো। তারপরে এলো একজন, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। উনি ছিলেন আবার ন্যায় পরায়ণ। উনি এসে এই বাদ ফেদার আহলে বাইতকে রিটার্ন দিয়েছিলেন ওই মাবিয়ার বংশী। উনি বলেছেন, না, এই পাপ অংশীদার আমি হব না, যেটা কোরআন আর হাদিস থেকে আমি পেয়েছি সেই বিচার করব। এই জন্য ওনাকে প্রথম মুজাদ্দিদ বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। এবং ওনার ওই ন্যায় পারওয়ানাটা ওনাকে পঞ্চম মানে ষষ্ঠ খলিফা ইসলামের বলা হয়। চিন্তা করো, যে জায়গায় আপনারা জুমার দিন দেখবেন দ্বিতীয় খুতবায় শেষ করার আগে প্রত্যেক ইমাম একটা শব্দ পড়ে, কি? ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি। এইটা আপনারা খেয়াল করবেন, এইটা পড়ে। এইটা ওমর বিন আব্দুল আজিজ লিখে দিয়েছেন ওখানে কোরআনের এই আয়াতে। এটা ছিল না। ওমর বিন আব্দুল আজিজ মাবিয়া থেকে নিয়ে ওমর বিন আব্দুল আজিজের পিরিয়ড অবধি এটা ছিল না। এটা ওমর বিন আব্দুল আজিজ ওখানে লিখেছেন। এখানে কি ছিল সেই জিনিস উনি কেটে বাদ দিয়েছেন, না এটা চলবে না। কি ছিল জানেন? এই জায়গাটায় ওই খুতবায়, দ্বিতীয় খুতবার শেষার্ধে এই জায়গাটায় আহলে বাইত ও মাওলা আলী পাঞ্জাবি পাকের উপরে কালাদারি লেখা ছিল, লানত লেখা ছিল। হে আল্লাহ, তুমি আলীর উপরে লানত করো, হাসান হোসেনের উপরে লানত করো, এরা তোমার দিন থেকে ফিরে গিয়েছে, এরা মওদুদ হয়ে গিয়েছে, এরা লানত করো। চিন্তা করে এইটাই লেখা ছিল, এইটাই চলে আসছিল। ওমর বিন আব্দুল আজিজ উনি কি করলেন? এটা বাদ দিয়ে দিলেন। ওই বংশের হয়েও বনি উমাইয়া বাদশা ছিলেন উনি। কিন্তু দেখুন, আল্লাহ বলে না যে গাছে বিষ ওই গাছেই আবার ফল, তার বিষের ওষুধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন
ওখান থেকে তৈরি করে ফের ওদের হাত দিয়ে, ওই বংশের ছেলের হাত দিয়ে মিটিয়ে ওই জায়গায় আয়াতটা লিখে দিলেন। আজ অব্দি পড়া চলছে। জিজ্ঞাসা করুন না আলেমদের যে এই আয়াতটা আগে ছিল না, কি করে এলো? 99 বার মৌলবি বলতে পারবে না, লেখা পড়ে মুখস্থ করে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আজ চিন্তা করুন কিভাবে এনাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। প্রথমে মেরে, তাতে হয়নি শহীদ করে, তাতে হয়নি ঘরদোর জ্বালিয়ে, তাতে হয়নি শেষ পর্যন্ত ওনাদের নাম যেন কেউ না নিতে পারে পৃথিবীর বুকে। মুসলিম রাষ্ট্রে আহলে বায়তের নাম নেওয়া যাবে না, এরা আবার মুসলিম বাদশাহ। চিন্তা করুন, আবার এসে নামাজে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কিরকম বিচার! এতেও যখন পারলো না, তখন এখন সম্পূর্ণভাবে কিছু মানে আল্লাহ রাব্বুল আলামিন সবার সময় অন্যায় শক্তিকে এক রাখেন না, ওই শক্তি ধ্বংস করে দেন। তাদের শক্তি যখন আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, আস্তে আস্তে ফের সে আহলে বায়তের পুরানো চিরাচরিত জান্নাতি খুশবু পৃথিবীর বুকে বিচরণ করতে লাগলো। ওনারা ওই জুলুম অত্যাচারের কারণে গোপন হয়ে গিয়েছিলেন। আহলে বায়তের সদস্য যারা ছিলেন, সদস্য ঘরানা হাসানি হোসেনি আওলাদ, ওনারা ডাইরেক্ট কাছে আসতেন না। ওনারা খানকাই ভাবে চলে এলেন যে মানুষকে গোপনে আসল শিক্ষাগুলো দিতে হবে। ডাইরেক্ট গেলে তো ওরা তো বাদশা, ওরা তো যে কোনো ভাবে আমাকে না বলুক, আমার কাছে যারা আসছে তাদের ক্ষতি করে দেবে। এনারা চাইতেন না যে আমার কারণে আমার মুরিদান, আমাদের গোলামদের ক্ষতি হোক। ওই জন্য গোপনে গোপনে আস্তে আস্তে নিজেদের মিশনটা, নিজেদের শিক্ষাটা, সেই পবিত্র যে চিরাচরিত আহলে বায়ত পাঞ্জাতন পাকের তালিম চলে আসছিল, ওইভাবেই চলতে লাগলো। কিন্তু আস্তে আস্তে দেখুন পৃথিবীর বুকে সেই আহলে বায়তের গুণগান শুরু হয়ে গেল। আপনি জানেন, আজ দেখছেন কারবালা শরীফ এত সুন্দর, দূরে নুরানি তো, পৃথিবীর সব নূর যেন আল্লাহ ওখানে ঢেকে, সব খাবার সব ওখানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, বনি উমাইয়ার পরে আব্বাসিয়ারা খলিফায় বসলো। ওরা কি করেছিল জানেন? ওরা পুরো ইমাম পাকের রওজাকে, যত আহলে বায়ত খানদান ছিলেন সকলের রওজাকে আপনার হাল চষে দিয়েছিল, মাটির লেভেল করে দিয়েছিল, দিয়ে তার উপরে চাষবাস করত। খায়রুল কালাম বলে একটা কিতাব আছে, পুরানো, মাওলানা আবু তাহের কাদরী সাহেবের হুজুর মাওলা পাকের তিনি লেখক এবং খাদেম ছিলেন, জাতা আলেম ছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজের উনি প্রফেসর ছিলেন আরবি ফার্সি। সেই যুগে 150 বছর আগে লেখা কিতাব আমার কাছে রয়েছে। এই খায়রুল কালাম লিখেছে, পুরো সমস্ত কিতাবে রেফারেন্স দিয়েছেন। পুরো কবর রওজা শরীফ গুলো একেবারে ধুলিসাৎ করে দিয়ে সেখানে সবজি চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, ওই কারবালা। কিন্তু ফের দেখো, যারা করলো তাদের কোন বংশের আর ছাপ আছে? তাদের কোন কবর বা অন্যান্য কোন নিদর্শন আর আছে? কিন্তু আজ দেখেন, সেই মাটির লেভেল হয়ে যাওয়ার পরেও ফের সেই কারবালার বুক থেকে ইমাম হোসেন পাকের খুশবু, ইমাম হোসেন পাকের নূর জালওয়া ফের ফুটে বের হলো। ফের মানুষজন গিয়ে ওখানে রওজা শরীফ তৈরি করলো। আজ মানুষ গিয়ে ওখানে আরাম শান্তি পাচ্ছে, জিয়ারত করে ধন্য হচ্ছে। চিন্তা করুন কিভাবে না এনাদের অত্যাচার করা হয়েছে। হায়াতে তো হায়াতে রওজা শরীফের পরেও চাষাবাদ কে করলে? এটা বনি আব্বাসী করলে। আব্বাসীরাও ভয়ঙ্কর ভাবে অত্যাচার করেছে। হ্যাঁ, এই আব্বাসীদের অত্যাচারের কারণে আমাদের হুজুর পাকরা কেন চলে গেলেন বলেন তো সিরিয়ায়? এনারা তো বাগদাদ, এনারা বাগদাদি, তো সিরিয়া তো ইয়ামান শাম দেশ, ওখানে চলে গেলেন কেন? এই সমস্ত ঘটনা অত্যাচারের ফলে এনারা দেশান্তর হয়ে গিয়েছিলেন। যেখানে শান্তি, যেখানে জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করতে শুরু করে দিয়েছিলেন, 2-10 জন নিজের মান্যওয়ালাদেরকে নিয়ে আস্তে আস্তে সেই সব জায়গায় এনারা আস্তে আস্তে সেটেল হয়ে গেলেন। যেমন ইমামে হোসেন পাক, উনি এদের অত্যাচারের কারণে 8 তারিখ হজ হবে, তার একদিন পরে উনি কাবায় থাকতে পারলেন না, বেরিয়ে চলে গেলেন। এদের অত্যাচারের কারণে উনি বললেন যে আমি এখানে থাকলেও ওরা এসে আমাকে শহীদ করবে, আমি চাই না আমার রক্তে এই কাবা লাল হোক। উনি বেরিয়ে চলে গেলেন মদিনা, এর মদিনা থেকে কুফায়। কেন?
এনাদেরকে তিষ্ঠিত দেওয়া হয়নি, এনাদেরকে এক জায়গায় থাকতে দেওয়া হয়নি। যে এনারা যদি এক জায়গায় ইউনিটি ভাবে থাকে তাহলে রাজ শাসনের জন্য একটা হুমকি স্বরূপ মানুষ তো ওনাদের কাছে চলে যাচ্ছে। রাজা ওদিকে খালি মাছ মারছে, আর এদিকে দেখা যাচ্ছে ইমামদের কাছে আহলে বাইত পাকদের ঘরানা ভর্তি সবসময় গুলি গুলি যান। বাদশাদের ভয় লাগতো যে আমাদের বিরুদ্ধে না বিদ্রোহ ঘোষণা করে দেয় উনি। এই জন্য ওনাদেরকে হয় বিষ দিয়ে মেরেছে, না হয় আপনার জেলের মধ্যে রেখে মেরেছে, শহীদ করেছে, না দেশান্তর করে দিয়েছে। ওই ফের আবার ওখান থেকে গিয়ে ওনারা ফের যেখানেই এনারা যান, বলেন একটা কথা আছে যে যেখান থেকে দাঁড়ান সেখান থেকেই লাইন শুরু হয়। হ্যাঁ, তো এনারা যেখান থেকে যেতেন সেখান থেকেই ফের আল্লাহর রহমত করতে লাগলো। মানুষ মাছির মতো, মৌমাছির মতো এসে ওনাদের কাছে মধু সংরক্ষণ আরম্ভের জন্য ছুটে আসে। ওনারা সেইভাবে আস্তে আস্তে প্রচার শুরু করলেন। ফের ওখান থেকে হুকুম হলো চলে যাও হিন্দুস্তানের বুকে, আমাদের এখানে আমার মওলা এনারা তো শরীফ আনবেন। হ্যাঁ, তো এনাদের এই হচ্ছে জীবন ইতিহাস সংক্ষিপ্ত আকারে। জালিমরা বনি উমাইয়া কি জুলুম করেছে, আপনার আব্বাসীরা কি আপনার জুলুম করেছে, যে সীমাহীন জুলুম। কিন্তু এখন দেখেন জুলুম এনাদের উপরে এখন আর কারো করার ক্ষমতা নেই, সাহস নেই। কিন্তু এখন টেকনিক্যালি কি করছে যে না, এনাদের মানা যাবে না, এত চর্চা করা যাবে না, এত ভালো মানা বা মজলিস করা যাবে না। এনাদের যে মানবে সে সুন্নি থাকবে না, শিয়া হয়ে যাবে, রাফজি হয়ে যাবে। মানে আপনাকে একটা স্ট্যাম্প মেরে ইসলাম থেকে বার করে দেওয়ার চিন্তা করবে। অন্তত 10টা লোক শুনলে 2টো লোক তো মেনে নিল, না এরা তো সর্বনিয়ত শিয়া হয়ে গেলে মানা যাবে না। 2টো লোক তো মেনে নিল আপনার বিরুদ্ধে, 2টো লোক তো চলে গেল। আপনি যে আজকের জিক্র শাহাদত করছেন, ইমাম পাকের জিক্র শাহাদত, যে ইমাম পাকের জন্য আমার নবী পাক 50 বছর আগে কেঁদেছিলেন, কোলে নিয়ে ফের 50 বছর পরে যখন শহীদ হচ্ছেন কারবালা শরীফে গিয়ে কাঁদলেন, মাটি দিয়ে গেলেন উম্মে সালমা। কিসের মাটি? কারবালার মাটি। হ্যাঁ, কারবালার মাটি। তাহলে কি মনে হয় এর থেকে যে ইমামের জন্য কাঁদা, ইমামের জন্য দুঃখ করা আমার হুজুরে পাকের সুন্নাত, আফজালুস সুন্নাত, মুহাব্বত প্লাস আমার হুজুরের সুন্নাত। তাহলে আজ এইটা বললে কি বলছে, এরা শিয়া হয়ে গিয়েছে কেন? কিসের জন্য? এজিদ গোষ্ঠীকে মানলে তবে আমাদের মুসলমান হতে হবে? কোথায় লেখা আছে? এরকম মুসলমান হওয়ার থেকে না হয় ভালো যে এজিদ গোষ্ঠীকে মানলে মুসলমান হতে হবে। বরং আসল ইসলাম, আসল দ্বীন, আসল ধর্ম কোথায়? আহলে বাইত পাকের গোলামিতেই আসল দ্বীন। যে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, যতই এনাদের ইশক মুহাব্বতের মধ্যে ডুবে যাবে, সে ততই আল্লাহ আল্লাহ রাসূলের নিকটতর হয়ে যাবে। কোন দুনিয়ার কোন পরোয়ার কিছু নেই। হ্যাঁ, কিছু চাপ আসবে, কিছু আপনার উপরে দাবাও আসবে, কিন্তু মালিক ফের সেগুলো থেকে রক্ষা করে কাটিয়ে তুলে দেবেন। তেমন যেন এনাদের না ছাড়ে, এটা ভেবে নেবেন। আসল জিনিস পেয়েছে, আহলে বাইতের ঘরানা পেয়েছে, আওলাদে রাসূল পেয়েছে, আওলাদে কওস পেয়েছে। হ্যাঁ, ये খাস চর্চা, ये খাস জিনিস আজ পৃথিবীর বুকে। সেই জন্য ইমাম হোসেনের বাচ্চে উনি আহলে বাইত রাসূল এবং আমাদের নাজাতের তরি হচ্ছেন আহলে বাইত। হ্যাঁ, সেই জন্য আমাদের উচিত আমাদের প্রত্যেকের সদা সর্বত্র আমরা ব্যাস এই মুহররম শরীফ হয়ে যাবে, ব্যাস 40 হয়ে গেল, আমরা ব্যাস ফের আনন্দের মধ্যে চলে গেলাম। না, কবি কি বলছেন? হর রোজ আশুরা, হর রোজ আশুরা, হর জমিন জমিনে কারবালা। যে প্রত্যেকটা দিন 365 দিন, 365 দিনই হচ্ছে তোমাদের আশুরা, অর্থাৎ গম। আর যেখানে যে জমিন দেখবে, প্রত্যেকটা জমিন জমিনে কারবালা বলে নেবে। তার মানে তাই তো হচ্ছে। আপনি মানেন, আপনি শরবত পান করেন, আপনি ইমাম পাকের জিক্র শাহাদত করেন, মজলিস করেন, আপনাকে সব তিরস্কার করবে, তিরছি নজরে দেখবে, আপনার উপরে ব্লেম দেবে, আপনার উপরে বিভিন্ন ধরনের অপবাদ দেবে। এগুলো সেই জন্য আপনার দুঃখ কমের মধ্যে আপনার পড়ে থাকতে হবে। সুতরাং কারোর কোনো পরোয়া
করলে হবে না। ওলি আউলিয়া বুজুর্গানে দিনরাও এই তরিকায় থেকে তবে তারা ওলি আল্লাহ হয়েছে। যে যত আহলে বাইত মেনেছে ততই তারা বড় বড় ওলি আল্লাহ হয়েছে। এই ফায়েজ এই দরবারে এই ফায়েজ আজ 4 তরিকা বলে যে গর্ব করে, এটা বলে আমি শেষ করবো। 4 তরিকা বলে অনেকে গর্ব করে। 4 তরিকা পীর আমরা এই বাংলার বুকে অনেকে রয়েছে। 4 তরিকা যত পীরের সিলসিলা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সারওয়ারদিয়া, সে দেওবন্দি হোক বা ফুরফুরা, যত পীরান তরিকাতে সব সিলসিলা দেখুন, প্রথম থেকে দেখুন, শেষবারে গোড়ায় গিয়ে এই আহলে বাইত পাঞ্জাবের পাকের সাথে তাদের সিলসিলা মিলেছে। কি বলছে বাস্তব, একেবারে বাস্তব আপনাদের কথা বলছি। এনাদের থেকে ফায়েজ না নিলে আগায় গিয়ে সে পীর হতে পারবে না। হ্যাঁ, যদি গাছ মাটির সাথে সম্পর্ক না থাকে সে গাছ উপরে গিয়ে ফল দেবে কি করে? হতে পারে না। আর যদি সম্পর্ক না থাকে তাহলে বুঝে নেবেন এ গাছ বেকার, এ নকল গাছ নুড়ি পাথরের উপরে বর্ষ শোরুমে বসানো আছে। হ্যাঁ, তো আজ এনাদের মুহাব্বত, এনাদের সিলসিলার সাথে যোগ হওয়াটাই হচ্ছে আসল আমাদের ঈমানের রসদ ওখান থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আহলে বাইত পাঞ্জাতুল পাক আজ এই শহীদ কারবালা পাকের জিকর শাহাদাত আমাদের কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন।